সদাচরণ সদাচরণে নেকি হয়। আবার আলোচনায় বোঝা যায় একেবারে ব্যতিক্রম নেকি হয়। তা হলো সবচেয়ে ভারী নেকি দাড়িপাল্লাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমুল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণ। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়ামের তুলনায় ইবাদতের জগতে কোনো দামি ইবাদত নেই। মানসম্মানপূর্ণ, যার বিনিময়ে আল্লাহ ফেরেশতাকে দিতে বলবেন না, নিজে দিবেন, সেই ইবাদতটার নাম সিয়াম, রোজা। যার কারণে নফল হিসাবে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা উচিত। আপনার জীবনে যেসব মাধ্যম দিয়ে বড় বড় সফলতা বয়ে আনবে তার একটা বড় মাধ্যম হলো বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা। ফরজ নয়, তবে নিজের উপরে জরুরি মনে করে নিতে হবে, আমি থাকবই, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসি, এই জন্য যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই 2 দিনে। তো আমার রিপোর্টটা দেখার সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এইটা তার কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত। তো আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, দেখো। আর শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন, এই জন্য যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তবে তার জানা ছিল না সেই দিন কোন দিন। যদিও আমার মাঝহাবি ভাইয়েরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মাঝহাব নিয়ে বসবাস করেন, তারা কিভাবে জেনে নিলেন সেদিন 15 শাবান। আল্লাহর নবীর এটা জানা ছিল না, সেই সুবাদে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন রিপোর্ট ধরার জন্য। তার একটা মনের আন্তরিক দাবি ছিল যে আমার রিপোর্টের সময় তাকে সিয়াম অবস্থায় দেখাবই, যে আমি সিয়াম আছি, দেখো আমার রিপোর্ট, সাপ্তাহিক দেখো, বাৎসরিক দেখো। তো ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা, একথাই ঠিক। তারপরেও রোজার নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী, বেহিসাব ভারী। ইন্না আফকালা শাইইন ফি মিজানিল মুমিন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেটা সদাচরণ। সামাজিকভাবে ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। দল পার্টি করে যারা, তাদের ভিতরে সদাচরণ থাকবে না। সংগঠন করে যারা, ধর্মের নামে হোক আর বেধর্মী নামে হোক, তাদের ভিতরে সদাচরণ থাকবে না। এটা সহজ নয়। কারো প্রতি ভালোবাসা বেশি রেখে, কারো প্রতি ভালোবাসা কম রেখে, কারো প্রতি হিংসা বিদ্বেষ রেখে সদাচরণ হয় না। সদাচরণ একবারে হিংসা মুক্ত হতে হবে, খালি থাকতে হবে জেহেন, তাহলে সদাচরণ টিকবে। সদাচরণ মানুষের সাথে চলাচল, জীবনের যে আচরণ, তার নাম হলো সদাচরণ।
আমাদের আজকের আলোচনা সদাচরণ। তবে বিচারের মাঠে নেকির পাল্লায় আরেকটা ভারী নেকি আছে, সেইটা আবার তাসবিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুটি বাক্য, হাবিবাতানে ইলা রহমানে, রহমানের কাছে প্রিয়, অতীব প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা। উচ্চারণে হালকা মানে ওকে পড়তে অজু লাগে না। উচ্চারণে হালকা মানে ওই ইবাদত করতে টাকা লাগে না। ইবাদত করতে টাকা লাগে, সেটা কি জানেন? তার নাম হজ। ইবাদত করতে টাকা লাগে, অনেক টাকা লাগে, সে ইবাদতের নাম কি? হজ। তা এই যে দুটা বাক্য আপনি যে পড়বেন, তাতে অজু লাগে না, খুব সহজ। তাতে পয়সা খরচ হয় না, খুব সহজ। তা উচ্চারণে হালকা, খুব সহজ। তা হলো সাকিলাতানে ফিল মিজানে, দাঁড়ি পাল্লাই ভারী, অতীব ভারী। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাক্য দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যার সাথে কোনো বার নাই, যে যা পারে। এই তাসবিহ দুটি দাঁড়ি পাল্লায় খুব ভারী, তবে সদাচরণ সবচেয়ে ভারী। হ্যাঁ, আব্দুল্লাহ সাহেবের বক্তব্যে শুনেছি, অবগত আছি আগে থেকেই, যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ইবাদত সালাত, নামাজ। আছে তো অন্য ইবাদত আছে, সালাত নাই তো কোনো ইবাদতই নেই, সবই বাদ গেছে। তো সেইটা হলো একটা ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত। এরপরেও সালাতের ইবাদতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণের নেকি কত ভারী? ইবাদতের জগতে একটি পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত আছে। এত শক্তিশালী ইবাদত দুনিয়াতে আর নেই। হ্যাঁ, সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। আপনি সিয়াম পালন করলেন, আপনার নেকি, কিন্তু আপনার মা মারা গেছে, এর কোনো উপকার আসবে না। ইবাদত খুব দামি, কিন্তু আপনার মায়ের কোনো উপকার করতে পারবে না। সালাত ব্যতিক্রম ইবাদত, একেবারে ব্যতিক্রম। সালাত নেই তো কিছুই নেই, সালাত আছে তো সবই আছে। ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম 10টা টাকা, তো নেকি আছে। সালাত আছে তো আছে, সালাত নেই তো নেই। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। সালাত আদায় করলেন, কিন্তু আপনার মায়ের কোনো উপকার হবে না। হজ করলেন, আপনার মায়ের কোনো উপকার হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়লেন, কিন্তু আপনার মায়ের কোনো উপকার হবে না। সদাচরণ করলেন, কিন্তু আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি বেসরকারি সঠিক আকীদা আদর্শের মাদ্রাসায় অত্র জামিয়া সালাফিয়া স্থাপন করব বলে পরিকল্পনা করছি, করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জমি ক্রয়ে 2-4-5 শতক জমি করার টাকা দিলেন, এই যে আপনি দান করলেন, তখন আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ। ওটা আমার মুখের ভাষা নয়, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবরে, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। হ্যাঁ, সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত দান। কিন্তু এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি ভারী। সদাচরণ করা বড় কঠিন। কে
সদাচরণ করতে পারে। পাশাপাশি আমার দোকান আর আপনার দোকান বাজারে, সবাই আসে আপনার দোকানে জিনিস কিনে। একটা মানুষ আমার কাছে আসলো, আমি খালি আপনার লোক দেশে খালি জ্বলছি, হিংসায় আমার ভিতরটা জ্বলছে। একটা লোক এসেছে, তো আমি বললাম ওখানে যান কেন? জানেন না যে 20 টাকার জিনিস 40 টাকা ধরে? এরই নাম হিংসা। সদাচরণ খুব কঠিন। জমি পাশাপাশি জমি চাষ করছেন, আপনার ওই যখন আল কি আর বুঝেন কি না কি আল যেটা, সেটা ও একটু কেটে বেশি একটু কেটেছে, তখন আপনার দেখেই মন খারাপ। হ্যাঁ, এত খারাপ লোক, জমিটাকে কেটে আলটাকে কেটে একবারে কমিয়ে দিয়েছে। সদাচরণ খুব কঠিন। সবচেয়ে ভারী নেকি কেন? সমাজে সবচেয়ে যেটা কঠিন কাজ মানুষের জন্য, সেটা হলো সদাচরণ। সদাচরণের উপরে টিকা খুব কঠিন। এমনি কি আল্লাহ রাসূল বললেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ওয়াল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি দেওয়া হবে সেটা সদাচরণ। সদাচরণের নেকি। ভাই ভাই টিকা খুব কঠিন। সন্ধ্যার সময় ভাই ভাই ভালোই ভাতৃত্ব ভাব ছিল, রাতে কি যে বউ বলল, সকালে দেখি আমার ভাই সবচেয়ে খারাপ হতো, সবই লুটে নিল। দেখছি জমি জায়গা বেশি করে নিল। আব্বা তো খুব খারাপ মানুষ, অরি নামে দিয়েছে বেশি করে। আপনি কিভাবে টিকবেন? সদাচরণ কেমনে টিকবে? তবে দল পার্টি সংগঠন করলে বেশি খারাপ হবে, টিকতে পারবে না। দলীয় দাপটে চলে যারা, এরাই জালেম। ক্ষমতা দেখায় যারা, এরাই জালেম। মানুষকে অপমান অপদস্থ করে যারা, এরাই জালেম। জোর করে মানুষকে জেল হাজতে দেয় যারা, এরাই জালেম। ক্ষমতা চিরদিন টিকবে না, এই কথাই ঠিক। তার প্রমাণ ফেরাউন। ফেরাউনের সময়ের গতিতে একদিন কি হয়েছে? ডুবে গেছে। অতএব যা কিছুই করেন ফলাফল শেষ। দেখছিলাম একদিন বয়স 40, দেখি এখন 60। তার মানে আর একদিন দেখবো যে আমি আর নেই। এতে এই জীবনে এই নিয়ে এত কিছু কেন? যখনই মানুষ বেশি কিছু করতে চেয়েছে, তখনই আল্লাহ বলেছেন, তোকে তো আমি সৃষ্টি করেছি শুক্রকীট দিয়ে, বীর্য দিয়ে, তাতে গন্ধ আছে, তাকে দিয়ে তোকে সৃষ্টি করেছি, তোর আবার এত কথা কেন? কিন্তু কোরআন মাজিদ কে পড়ে?